আরজুমান, শাহিন, এখানে কি করছো তুমি? ঘুম থেকে উঠে এলে কেন? ওই আসলে চুপ করো, ঘুমোতে যাবে চলো। আন্টি হাতটা ছাড়ো, আমার লাগছে তো। লাগছে না? এবার আঙ্কেলের কাছে গিয়ে নালিশ করবে তো? তোমার বাবার মতো তুমিও এ বাড়ি থেকে শিগগিরই বিদায় হলেই বাঁচি। আমার বাবা ফিরে আসবে। ও তাই নাকি? তাহলে আর কি, গার্ড অব অনারের ব্যবস্থা করি। তুমি অনাথ, তোমার কেউ নেই। কাঁদতে হলে নিজের ঘরে গিয়ে কাঁদো, যাও বলছি। কি করবেন? আমাকে শুট করবেন? আগে তুমি তোমার অপরাধ স্বীকার করো। আমাকে কি স্বীকার করাতে চান? যে আমি আপনাকে ভালোবাসি? পিনরকে ধাক্কা দিয়েছো কেন? আমি কাউকে নিচে ফেলিনি। কতবার এই মিথ্যে আওড়াছো তুমি? আমি মিথ্যে বলছি না। নড়বে না বলে দিচ্ছি। তোমায় রিজেক্ট করার শাস্তি দিলে ওকে? হুম? ও নিশ্চয়ই আমার মতো তোমার মিস্ট্রেস হতে চায়নি। একদিকে ভালোই হলো, পিনার ওপর থেকে চাপ দিল বলেই আমি এতদিন পর জানতে পারলাম তুমি বেঁচে আছো। তোমার চেনা লেলা মারা গেছে, তুমি ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরেছো। মনে পড়ছে? ওটা অ্যাক্সিডেন্ট। ওটা অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছে করে ফেলেছিলে। ট্রিগার চাপলেই তোমার সব খেল খতম। এবার টেপো। আমি চালাতেই পারি কিন্তু। তুমি রেগে আছো, সেজন্য এখন তোমার মাথা কাজ করছে না। তুমি এখানে কি করে এলে? আমার ফেলে আসা স্মৃতিগুলো ধাওয়া করতে করতে তো, তাই না? কি করে এলাম তা ম্যাটার করে না, আসাটাই বড় কথা। আজ জার্নিটা শেষ হবে। তুমি যদি ট্রিগারটা টেপো, আমার সাথে সাথে তোমার বন্ধুর জীবনও শেষ হয়ে যাবে। এটা আবার কি নাটক তোমার? আমার লোকেরা জেনেপের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টার মধ্যে যদি আমার ফোন না পায়, ওরা বাড়িতে ঢুকবে, বাড়ির ভেতর যাকে পাবে তাকে শেষ করে দেবে। এত নীচ তুমি। এতগুলো বছর পর তুমি তোমার বন্ধুকে ফিরে পেলে, তাকে নিশ্চয় হারাতে চাও না। এখন বন্ধুটা নামে রাখো প্লিজ। লাইলা, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। জেনেব তোমার দুর্বলতা, সেটা আমরা দুজনে ভালো করে জানি। দাঁড়াও। নড়বে না, এক পাও নড়বে না। এক পাও নড়লে গুলি করে দেব। পেয়ে গেছি, বাড়ির পেছনের দিকে এসো। ঘোরো ঘোরো। হচ্ছে ম্যাম, আপনি ভেতরে যান। হয়েছেটা কি? বাগানে কাউকে একটা দেখা গেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমাদের লোক গেছে ওর পেছনে। কেউ এখানে এভাবে ঢোকবার সাহস পেল কি করে? জিহানকে জানিয়েছো তোমরা? আকিব ভাই এখানে আছে।
এদিকে দেখো, এদিকে থাকতে পারে। এদিকে এদিকে এদিকে। আর পালাতে পারবে না। তোমার হাতে গুলি লেগেছে। দেরি করছো কেন? মেরে ফেলো আমাকে। কেন এসেছো এখানে? কি চাই তোমার? আমাকে ছেড়ে দাও। স্যার আমাদের ছাড়বেন না। আমি কারোর কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে। আমি কোনো জিনিস চুরি করিনি, ছেড়ে দাও। গার্ডেনের পেছনে একটা নিচু পাঁচিল আছে, ওদিক দিয়ে চলে যাও। আমার সাথে এসো এক্ষুনি, ওরা চলে আসবে। উঠে এসো, আসছি। এসো। আস্তে 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 আস্তে, তাড়াতাড়ি। এদিকটা কেউ নেই, ওদিকটা একটা ছায়া দেখতে পেয়েছি। চলো তাড়াতাড়ি। এবার বলো তো, আমি সব কিছু শুনতে চাই। কিসের কথা বলছো তুমি? তুমি এতদিন কোথায় ছিলে, কি করছিলে, পুলিশ কি করে হলে, সব কিছু। তুমি ভেবেছো আমি এখানে গল্প করতে এসেছি তোমার সাথে? হুম। ইউ আর সিক। তুমি বলো বা না বলো, আমি ঠিক সব কিছু জেনে নেব। তোমাকে আর হারাতে পারবো না। দরকার হলে তোমার উপর নজর রাখবো। এবার নিজেকে বাঁচাতে পারলেও পরের বার সুযোগ পাবে না। যতক্ষণ না আমি তোমাকে জেলে ঢোকাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। লেলা, তোমায় সত্যিই ভালোবাসি। তুমি আমাকে যাই করো না কেন, আমার কষ্ট হবে না। হ্যাঁ বলো। লেলা, লেলা আমায় সাহায্য করো, গুলি লেগেছে। কোথায় তুমি? বাড়িতে? জিহান কারাদার বাড়ির সামনে। মনে হচ্ছে না যে আমি গাড়ি চালাতে পারবো। তুমি ওখানে কি করতে গেছো? হ্যালো, তুমি ঠিক আছো? হ্যালো, ঠিক আছে আমি আসছি। কি হয়েছে? পিনার কিন্তু নিজে নিজে ঝাঁপ দিয়েছিল। তুমি যাই করো না কেন, সত্যিটা বদলে যাবে না। বেশ, দেখা যাবে। তোমরা সবাই বেরিয়ে যাও। ঠিক আছে স্যার। ভাই, সবকিছুর একটা লিমিট থাকে, এভাবে তুলে আনার মানে কি? ঘুমোচ্ছিলাম আমি। গুড মর্নিং আসলান, আমার তো ঘুমই হয়নি। ঠিক আছে, এবার ঝেড়ে কাশো তো। একটা খনি পেয়েছি তোমার জন্য। খনি মানে? হ্যাঁ, একটা লোকের খবর পেয়েছি, কি যেন নাম পাল্টার, ওই খুনের তদন্ত করে। হ্যাঁ তো 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, হেভি পার্টি করছে, বুম বুম বুম। ঘ্যামা একটা গাড়ি করে আসে, প্রচুর টাকা ওড়ায়, জায়গাটা নিয়ে নিয়েছে। মেয়েগুলো চুষেই যাচ্ছে, টাকা শেষ হয় না। দেখতে হচ্ছে তো। হ্যাঁ। ও আচ্ছা, শোনো, জায়গাটা ছোট তো, কোনো খবরই চাপা থাকে না, বুঝেছো? আচ্ছা, তুমি তো জিজ্ঞেস করলে না একবারও টাকাগুলো কোত্থেকে আসছে। ওকে জিকো,
থ্যাংক ইউ। দেখো আমি বলছি মাইনের টাকায় তো এইভাবে চলা সম্ভব না, তাই না? একটু ভালো করে ভেবে দেখো মালটা 2 নম্বরই কোনো কাজকর্ম করছে কিনা। আমি চাইছি তোমার যেন পরে কোনো প্রবলেম না। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। তুমি আবার বাঘের বাচ্চা, নিশ্চয়ই খুঁজে বার করবে। চলো এবার আমি কাটি। ঈশ্বর কি ভালো ক্ষমা দিয়েছে তোমাকে। এবার বাড়াবাড়ি হচ্ছে চেকো। হ্যাঁ, ভেতরে কে আছে এখন? হ্যাঁ আসো। জেনেব, 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 দেখি একবার। কোথায় ছিলে? চুপ করো, এখনই হসপিটাল যাবো আমরা। না, আমি হসপিটাল যাবো না। যাবো না মানে কি? বোকামি করো না, এত ব্লিডিং হয়েছে। হসপিটালে যেতে পারবো না লেলা। কথা দাও, অজ্ঞান হয়ে গেলে আমাকে হসপিটালে নিয়ে যাবে। নয়তো কি মরার জন্য অপেক্ষা করবো এখানে? জানি তোমার কষ্ট হচ্ছে, সরি, কিন্তু জোর দিতেই হবে। লাগছে। রক্ত বন্ধ হওয়াটা দরকার। জেনেব তাকাও, তাকাও আমার দিকে। জেগে থাকতে হবে, শুনতে পাচ্ছ তুমি? জেগে থাকো। অনেকটা ব্লাড বেরিয়ে গেলে কেউ কি জেগে থাকতে পারে? আরো রক্ত বের করবো বলে জেগে থাকতে বলছিলাম আমি। হেসো না জেনেব, কারণ এরপর কাঁদতে হবে। জেনেব, জেনেব, জেনেব চোখ খোলো। জেনেব তাকাও। জেনেব, জেনেব। হ্যালো মিস্টার কেরম, এত রাতে কি ব্যাপার? আসসালাম, সরি তোমাকে আমি ফোন করতে বাধ্য হলাম। জেনে অফিসেই আছে হয়তো। ও যখন বললো আর্জেন্টলি বেরোতে হবে তখন বললাম কোনো অপারেশন আছে। অপারেশন? আচ্ছা, আমি দেখে নিচ্ছি, দেখে জানাচ্ছি। ওকে ঠিক আছে, করো কিন্তু। ওকে, দেন কল করছি। গুড নাইট। গাড়ি জানিয়ে আসতে বলো তো। গুড নাইট গাইজ। আরে স্যার আপনি? আরে ভাই, ধরা পড়ে গেলাম। আসলে নাইট শিফটে আমি এখানেই কাজ করি, মাইনেতে চলে না তো। আর তোমার মতো টাকার গাছও নেই। আমি তো বন্ধুদের সাথে দেখা করতে এসেছিলাম, আর কিছু না। তোমার পার্সোনাল ম্যাটার জেনে আমি কি করব? কাউকে বলবো না, চাপ নেই, আমাদের মধ্যেই থাকবে। আমি তাহলে আসছি স্যার। নাইস কার। নতুন কিনেছো? হ্যাঁ স্যার, কাকা মারা যাওয়ার পর আমি পেয়েছি। আচ্ছা, সরি ভাই। আসলে অনেক টাকা পেয়েছিলাম তো, আমার আবার একটু গাড়ির শখ আছে, তাই কিনে ফেললাম। এবার আমি আসি। আগে না, দাঁড়াও। কেন স্যার? মদ খেয়েছো তো? হ্যাঁ একটু খেয়েছি। গাড়িটা এখানেই থাক, আমি ট্যাক্সি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেই ভালো। এই যে ভাই ওকে শোনো। ওকে, আমি দেখছি, তুমি বাড়ি চলে যাও। এটাকে পার্কিং লটে নিয়ে যাও তো। আপনার হলো? এই হয়ে গেছে। এই কলটা অ্যাটেন্ড করতে হবে, এখন কথা বলবেন না, কেমন? হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে? আমাকে স্বপ্নে দেখেছেন বুঝি? জেনেব কোথায় তুমি জানো? হ্যাঁ, ও আমার সাথে আছে। কেরম ফোন করেছিল আমাকে, আমাকে না জানিয়ে তোমাদের কোন অপারেশন চলছে শুনি? না, তেমন বড়সড় কিছু না, কাল অফিসে এসে বলবো আপনাকে।
আমি একটা হিন্ট পেয়েছিলাম কিন্তু ওটা ফলস ছিল, তাই দুজনে টাইম স্পেন্ড করছি। তোমার যা ইচ্ছে তাই করে যাচ্ছ, আর তার উপর এখন জেনেবকেও জুটিয়ে নিয়েছো। ফোনটা দাও জেনেবকে। ও ড্রাইভ করছে। ঠিক আছে, কানে ধরো ফোনটা। স্যার আমরা একটা টানেলে ঢুকছি, পরে কল করছি আপনাকে, কেমন? তোমায় টানেল আমি দেখাবো। কি অবস্থা ওর? আমার মনে হয় আজকে রাতটা হসপিটালে থাকলেই ভালো হবে, যাতে সকালে আরেকবার ড্রেসিং করে দিতে পারি। ও মা, মা, আমাকে ছেড়ে যেও না। কোথায় তুমি? ও মা, হেল্প মি মা। ও মা, মা, তুমি কে বাবা? আমি কি তোমায় চিনি? আমার তো কোনো ছেলে নেই। কে তুমি? আমার ছেলে তো কবেই মারা গেছে। আমি আমি তো তোমার মা নই। কে কে তুমি? তুমি কে? লেলা, লেলা। আমি আছি তোমার সাথে। আই এম সরি জেনেব। তুমি ঠিক বলেছিলে, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। বলেছিলে জীবনকে ভরসা করতে না। কতবার তুমি ওয়ার্ন করেছিলে, যদি তোমার কথা শুনতাম। তুমি আমার থেকে ভালো বোঝো। আমি তো একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। চেয়েছিলাম আমার একটা ফ্যামিলি হোক, ভালোবাসার একজন মানুষ থাক, সন্তান থাক, মিলেমিশে থাকার একটা বাড়ি হোক। আমি শুধু চেয়েছিলাম আমার ভাগ্য বদলাতে। জেনে আমি ভালোবাসায় পাগল ছিলাম। ভালো মন্দ কিছু দেখিনি, ওকে ভরসা করেছিলাম, তাই তার খেসারত দিতে হয়েছে। অনেক বড় খেসারত দিয়েছি, তোমারই মতো। তোমার চেনা লালা মারা গেছে। তুমি ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরেছো, মনে পড়ছে? ওটা অ্যাক্সিডেন্ট। ওটা অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছে করে ফেলেছিলে। ট্রিগার চাপলেই তোমার সব খেল খতম। নট রিচেবল, ব্যাটারি ডেড মনে হয়। দাদা ফিরে এলে আমি বলবো। আপাতত আর বিপদের সম্ভাবনা নেই। আমি বাইরে গার্ড বাড়িয়ে দিচ্ছি, চিন্তা করবেন না।
চিন্তা করব না? তোমার মতো অপদার্থরা চারপাশে থাকলে দুশ্চিন্তা না করে থাকি কি করে? এত নিচ তুমি? ঘুম ভাঙলো? তোমার কফি চিনি ছাড়া। ঠিক আছে, ক্লান্ত হয়তো। খেতে খারাপ লাগলে বলে দিও। থ্যাংক ইউ সো মাচ। এতটা খারাপ? না, খিদে পেয়েছে আর কি। তুমি পিনারের কেসের ফরেন্সিক ডক্টরকে চেনো? ডক্টর হাকান। হুম। ওর ডিটেলস দিতে পারবে? কিচ্ছু ছাড়া চলবে না, অ্যাকাউন্টস, বাড়ি, গাড়ি, সব কিছু। ঠিক আছে ক্যাপ্টেন। আচ্ছা, লায়লা আর জেনেব এসেছে? না, এখনো আসেনি। হ্যালো মাহমুদ, লায়লা আর জেনে পেলে বসতে বলবে, আমার দরকার আছে। ঠিক আছে স্যার, মনে থাকবে। ওকে, থ্যাঙ্কস। তাহলে খিদে পেয়েছে? কেন জানতে চাইছো? আমি ব্রেকফাস্ট করব, একসঙ্গেই খাই। অ্যাজ ইউ উইশ। চলো তাহলে। আমরা কোথায়? তুমি ঠিক আছো? এটা কি হসপিটাল? সত্যিটা শুনলে আমার উপর রাগ করবে না তো তুমি? ভেটেনারি এটা। কটা বাজে এখন? সময় আছে, শুয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। ভালো লাগলো যে বিপদের সময় আমার নামটা মনে পড়লো। একদম ঠিক আগের মতোই। ব্যথা করছে, চাপ দিও না। উফ, খুব ব্যথা হচ্ছে। দাগ থেকে যাবে। যাকে যা হয় হোক, আমাকে এখন বাড়ি যেতে হবে। কারিম নিশ্চয়ই চিন্তা করছে। দাঁড়াও দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কিরাম একটু ওয়েট করুক, তোমার সাথে কথা আছে। কি হয়েছিল কাল রাতে? জিহান কারাদার বাড়ির সামনে কি করছিলে? গুলিটা কে মেরেছে? সব বলো আমাকে। আপনি ঠিক আছেন? কাল অনেকবার ফোন করেছিলাম। একটু নিজেকে সময় দিচ্ছিলাম। রাতে একটা ঘটনা ঘটেছে। পজি থেকে মুখ খুলবে, বলো। কেউ ঢুকেছিল বাড়িতে, আমাদের লোক গুলি করেছে। গুলিটা লেগেছে, তবুও পালিয়েছে। সবাই ঠিক আছে দাদা, অস্থির হবেন না। বাবা এসেছে। আমার সোনা কেমন আছে? জানো বাবা, আজ
আজকে আমি খুব ভয় পেয়েছি। ভয় পেও না, বাবা এসে গেছে। চলো আমরা বসি, চলো। শাহিন, কি খবর? অনেকবার কল করেছিলাম, কোথায় ছিলে? এখন এসব কথা বলার সময় নয়, আমরা এবার খাই। চলো চলো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কে খাবে এটা? কে খাবে? তুমি নাও, আমি খাইয়ে দিচ্ছি। এ নাও শাহিন, প্লেটটা দাও। গুড বয়। এই যে গেল। জিহান কারাদার বাড়িতে তুমি একাই চলে গেলে? বাহ, অসাধারণ! কি ভীষণ সাহসী তুমি! আমি তো তাজ্জব বনে গেছি পুরো। ভিডিওটা খোঁজা খুব দরকার ছিল, কেউ পেলে আমি শেষ হয়ে যাব। হ্যাঁ তাই তো, তা পেয়েছো নিশ্চয়ই। আচ্ছা, ওই জালি আরজুমান্ত যদি মিথ্যে বলে থাকে, একটু মাথা খাটাবে? ওরা দুজনেই কিন্তু খুনের কেসে সাসপেক্ট। নিজেদের বাঁচাতে যা খুশি করতে পারে। ওরা মিথ্যে বলবে, থ্রেট দেবে। হ্যাঁ, আমায় থ্রেট দিয়েছে, বলেছে ফুটেজটা ওর ফোনেই আছে। সেই তো আমি আবোল তাবোল বকছি। কাল রাতে ওই যে অতটা রক্ত দিলাম, কিন্তু তুমি বদলালে কোথায়? লায়লা, বাড়িতে কোনো ব্যাকআপ ছিল না, ফোনটাও ফেলে দেওয়া হয়েছে। নিশ্চিন্ত হতে চাইছিলাম যেন কোনোভাবে ফাঁস না হয়। কিচ্ছু হবে না, সবকিছু জলের তলায় আছে। লালা, এবার কিন্তু একে একে সবাই চলে আসবে। ঠিক আছে, আমরাও বেরিয়ে পড়ছি এবার। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ সো মাচ। লায়লা, আরজুমান কি এই পরিণতি ডিজার্ভ করে? হ্যাঁ করে। ওর বাড়িতে ওর ছেলেকে দেখেছি, ও বাবার জন্য অপেক্ষা করছে। তোমার মুখ দেখেছে ও? আমার মুখে মাস্ক ছিল, কিচ্ছু হবে না। যদি তোমায় চিনে ফেলে? আরে মাস্ক ছিল বলছি তো, চিনবে কি করে? দেখো, জিহান আর আসলান ভাবছে আরজুমান্ত কোথাও গিয়ে লুকিয়েছে, কিন্তু কিছুদিন পর প্রশ্ন তুলবে ও কোথায় কিভাবে লুকোলো। অ্যাটলিস্ট ও দাদা তুলবেই, আর তখন বড় রকমের ঝামেলা বাঁধবে। তাই খুব মেপে স্টেপ ফেলতে হবে। আমি জিহান কারাদার ওপর বদলা নেওয়ার আগে জেলে যেতে রাজি নই, এটা শুনে রাখো তুমি। ঠিক আছে। আর ওর ছেলের সাথে দেখা হয়েছে বলে আবার যেন নিজের বিবেককে জাগিয়ে তুলো না, বুঝেছো? বাগান গার্ড করার দায়িত্বে তুমি ছিলে না? হ্যাঁ স্যার। আমি ছিলাম, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা চাইছি। কোথায় শুট করেছো? হাতে শ্যুট করেছিলাম, কিন্তু মুখ দেখিনি। তোদের রাস্তা থেকে তুলে এনেছি, আমার বাড়ির দায়িত্ব দিয়েছি, আমার বাচ্চা বউ সবকিছুর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম তোদের হাতে। এই দায়িত্ব পালন করলি? তুমি বেরো তো। দাদা, বেরো বললাম তো। এত সহজে পার পেয়ে যাবে? হ্যাঁ? বেরো বেরো, শুনতে পেলি না? আমার কথা শুনতে পাসনি? দাঁড়িয়ে আছিস কেন? বেরো, চল বাইরে চল। স্যার। চুপে! একটা কাজ দিয়েছিলাম করতে, তাতেও হেগে দিলি। এর মাসুল দিতে হবে। চল বাইরে চল, চল চল বাইরে যাই। আমরা কালকে একটা হিন্ট পেয়েছিলাম, গিয়ে দেখি সবটাই ফলস। তারপর একসাথে সময় কাটিয়েছি। ওকে, আসলানকে আমি ফোনে এটাই বলেছি, তুমি এটাই বলবে। একটা মিথ্যে হাজারো মিথ্যের জন্ম দেয়। কবে যে এসব থেকে নিস্তার পাবো কে জানে। সব ঠিক থাকবে যদি মুখটা বন্ধ রাখো।
তোমার মতো অবলীলায় মিথ্যে বলতে পারি না আমি। মিথ্যে বলা তো আমার চরিত্রেই রয়েছে। করিম, হ্যালো। হ্যাঁ আমি আসছি, কিছু দরকার আছে? ওকে ওকে, আমি আসছি। তুমি কেন এই ওষুধগুলো খাচ্ছিলে? তুমি কি কখনো মা হতে চাও না?